আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আজকে স্বাগতম জানাচ্ছি একটা পরন্ত বিকেল থেকে। তো এখন সময় হচ্ছে বিকাল 4:30। আজকে আমার সাথে আমার ফ্রেন্ড তানিম আছে। ওকে নিয়ে আমরা আজকে একটু 300 ফিট যাচ্ছি। আসলে বাইকটা কেনার পর ওইভাবে আসলে বের হওয়া হয় নাই, জাস্ট অফিস আর জ্যাম ট্যাম এইসব মিলে আর কি এই করছে, মানে আসা যাওয়া করা হয়েছে। বাট বড় রোডে এখনও এই পর্যন্ত বাইকটাকে নিয়ে বের হয় নাই। তো এখন দেখি একটু সামনে আগাই দেখি। এখন ইচ্ছা আছে একটু 300 ফিটের দিকে যাব, শিমুলিয়া ঘাটে, এখানে বসে একটু চাটা খাবো। আজকে বিকালটা বেশ ভালো লাগতেছে। আকাশটা তে রোদ আছে, বাট হচ্ছে এরকম কড়া রোদ নাই। আর বাম পাশে আমি জানি না দেখা যাচ্ছে কি না, বাম পাশে অনেক ধোঁয়া দেখা যাইতেছে। এটা সামনে গেলে আরও ক্লিয়ারলি বুঝাতে পারবো ধোঁয়াটা কিসের ধোঁয়া। ধোঁয়াটার কথাই বলতেছিলাম। এটা হচ্ছে আজকে যেটা হচ্ছে এয়ারপোর্টে কার্গো স্টেশন বা কার্গো যে পয়েন্ট আর কি। তো ওই জায়গাটাতে একটা হয়তো ফায়ার ইনসিডেন্ট হয়েছে কোনো একটা অফিসে। সো ওই ধোঁয়াটা দিয়ে আজকে পুরো সব কিছু ছায়া গেছে, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, এরকম একটা অন্ধকার হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি যেটা হচ্ছে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে বলেই জিনিসটা এরকম লাগতেছে আর কি। তো যাই হোক, আমরা সামনের দিকে দেখি আগে, আল্লাহ জানে সামনে গিয়ে ফায়ার ইনসিডেন্টের জন্য কোনো জ্যাম পাই কিনা। যদি আমরা হচ্ছে 300 ফিট দিয়ে একবার উঠে যাব কুড়িল হয়ে, কুড়িল হয়ে 300 ফিটে উঠে যাবো আর কি। আজকে বেসিক্যালি একটা কাজে আটকে গেছিলাম। মেনলি আজকে প্ল্যান ছিল ঢাকার বাইরে একটু বাইকটা নিয়ে যাওয়া। অনেক দিন ধরে একটা জায়গায় যাওয়ার একটু মানে একটা ইচ্ছা ছিল, কিন্তু ওই জায়গাটাতে আসলে লাস্ট কয়েকবার হর্নেট থাকা অবস্থায় দুইবার অ্যাটেম্প নিয়েও যেতে পারি নাই। বিকজ হচ্ছে প্রথমত হচ্ছে ওই যে রেইনের যে ইস্যুটা ছিল এইটা, আরেকবার রেইন প্লাস হচ্ছে কি একটা কাজে আমার আবার কল ব্যাক করছিল। তো মাঝ রাস্তা থেকে দুইবার ফেরত আসা লাগছে আর কি। তো দেখি নেক্সট সামনে যদি কখনো আবার ছুটি ছাটা ম্যানেজ করতে পারি একদিন, তাইলে হয়তো আবার ওই জায়গাটাতে একদিন যাব। এখন যেটা হচ্ছে আমাদের হাতে এখন কতক্ষণ সময় আছে, দিনের আলো থাকতে থাকতে চাচ্ছিলাম যে ভালো করে একটা শ্যুট করার জন্য। তো আমরা মোটামুটি 300 ফিটে চলে আসছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার এই বাইক নিয়ে FZ25 নিয়ে 300 ফিটের রাস্তায় চলে আসছি। তাহলে এসছি, দেখি রাস্তায় পারফর্ম কেমন করে। যদিও বাইকটা এখনও ব্রেক ইন পিরিয়ডে আছে, আমি আসলে ওইরকম পুশ করতেছি না। আর যেহেতু হায়ার সিসি বাইক চালাতেছে, হায়ার সিসি একটা মজা হচ্ছে গিয়ে একটা মানে ক্রুজিং যে স্পিডটা আসলে যেটাকে বলে যে বিটুইন 70 to 80 কিলোমিটার যে রেঞ্জটা, বা 65 to 80। তো আমরা তো আসলে এই স্পিডটাকেই মেনলি হচ্ছে ক্রুজিং স্পিড বলে হচ্ছে কনসিডার করি। তো এই স্পিডটাতে এই বাইকটাকে খুব সুন্দরভাবে ক্রুজ করা যায়। মানে মোটামুটি 4000 RPM-এর মধ্যে রেখে আপনি 75 কিলোমিটার, মানে বিটুইন 4000 to 5000, মানে এই RPM-এর মধ্যে রেখে সুন্দর করে বাইকটাকে ক্রুজ করা যায়। এইটা হচ্ছে এই বাইকটার সবচেয়ে বড় মজা। মানে এটা আমার কাছে খুব ভালো লাগে। যেখানে অন্য বাইক চালালে মনে হয় যে একটু স্ট্রাগল করে, বা 150 সিসি চালালে একটু স্ট্রাগল করে, ওঠে না যে তা না, কিন্তু যেটা হচ্ছে গিয়ে এই বাইকটা খুব একটা স্ট্রাগল ফেস করায় না, যেটা অন্য বাইকগুলোতে স্ট্রাগল একটু ফেস করায়। তো যাই হোক, মোটামুটি এখন পর্যন্ত যতটুকু চালায় আসছি সোফার ভালো লাগতেছে। আমি যদি আস্তে আস্তে চালাতেছি, কারণ এইখানে যেটা হচ্ছে গিয়ে এখন মানে একটু স্পিড লিমিটের একটা ব্যাপার স্যাপার আছে, প্লাস মামলা টামলা দেয়, এই ঝামেলাগুলো আছে। এর জন্য একটু ধীরে সুস্থে যাচ্ছি। যদি স্পিড এখনও আমার কত 70 ওভার স্পিডে আসছি। এই রোডের স্পিড লিমিট হচ্ছে 60, বাট আমি এখনও 75 কিলোমিটার পার আওয়ার অ্যাট 5000 RPM হিট করতেছি, এক্স্যাক্টলি 5000 RPM, অ্যান্ড দ্য বাইক ক্রুজ রিয়েলি স্টেবল। আসলে এই স্পিডটা একটু মেনটেন করা যায়, ভালো লাগতেছে স্পিডটা মেনটেন করা যেতে। সামনে হয়তো বা পুলিশ থাকতে পারে, স্পিড একটু কমাই দিব আমি। কারণ দেখা যায় কি এই জায়গাগুলোতে, এই যে নামতেছি, নামার পরে ওঠার পরে দেখা যাবে যে পুলিশ দাঁড়ায় আছে স্পিড গার্ড নিয়ে। তো এই জন্য আমি আসলে একটু স্লো যেতেছি।
না পুলিশ না, এখানে টান দেওয়া যাবে। এই জায়গাটাতে পুলিশ দাঁড়ায় থাকে। একটা জিনিস হচ্ছে বাইকটাতে একটু ভাইব্রেশন আছে। এটা আমি মোটামুটি যতগুলো হায়ার সিসি বাইক চালাইছি সবগুলোতেই পাইছি কম বেশি ভাইব্রেশন আছে। আর যেহেতু ইঞ্জিন, সো একটু ভাইব্রেশন থাকবেই, এটা স্বাভাবিক। এটার ভাইব্রেশনটা পাওয়া যায় হচ্ছে গিয়ে মোটামুটি যে 5000 RPM যে ক্রস করতেছি আমি এখন, একটু ভাইব্রেশন পাওয়া যাচ্ছে 83 কিলোমিটার স্পিড আর 5th গিয়ার। তবে ভাইব্রেশনটা খুব একটা মানে প্যারা দিতেছে না, মোটামুটি বাইক খুব একটা মানে স্ট্রেস নিতেছে না, তো নর্মালি আছে বাইকটা আগায় যেতেছে। বাট এই ভাইব্রেশনটা আমি অ্যাকচুয়ালি ফিল করতেছি অনলি হাতে, হ্যান্ডেল বারে। এছাড়া আমি ফুড প্যাকে ওরকম পরিমাণ ভাইব্রেশন পাচ্ছি না, হয়তো বা পিলিয়নে একটু পাইতে পারে, পিলিয়নে। বাট এটা আমার ফ্রেন্ড আমার পিছনে বসা আছে, তো ও আরও ভালো বলতে পারবে ও কতটুকু ভাইব্রেশন কি পাইতেছে। বাট সোফার আমি হ্যান্ডেলে ভাইব্রেশন ছাড়া অন্য কোথাও কোনো ভাইব্রেশন পাচ্ছি না। এই বাইকটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সি আছে, আমি জানি। বাট তারপর আমি বাইকটা কিনছি, আসলে বাইকটা আমার পছন্দ, এই জন্য আমি কিনছি। আর একটা জিনিস হচ্ছে অনেকে বলে যে বাইকটা কচ্ছপ। হ্যাঁ কচ্ছপ, আপনি যদি হচ্ছে গিয়ে এটাকে 250 সিসির সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কচ্ছপ। এখন অনেকে বলে হ্যাঁ 150 সিসির বাইক, ভাই এটা 150 সিসির বাইক না। মানে আসলে 150 সিসির সাথে তো এটা কম্পেয়ার করা আসলে ডেফিনেটলি ভুল। আপনি এটা 250 সিসির সাথে কম্পেয়ার করতে পারেন। 250 সিসির এটার ক্লোজেস্ট কম্পিটিটর হচ্ছে পালসার N250, যেটার টর্ক হচ্ছে মনে হয় সম্ভবত 24.5 বা 24 ধরেন। কিন্তু ওইটা 24 হইলেও আর এটা 20.5 হইলেও অন পেপার মনে হবে যে এটা অনেক স্লো, কিন্তু এটা 0 to 100 বা 0 to আপনার ধরেন কি বলবো 120, এটা কিন্তু অনেক ফাস্ট। এখন এটা আপনারা মানে মুখে মনে করেন বলেন আর যেমনিই বলেন, ইন্টারনেটে লটস অফ ভিডিও আছে, ইউ ক্যান এক্সপ্লোর। এই বাইকের অনেক হেটার্স আছে। এটা একটা জিনিস আমার কাছে এই বাইকের ভালো লাগে না, সেটা হচ্ছে এই মিটারটা। এই মিটারটা আসলে ব্যাকডেটেড। এটা একটা আপডেটেড মিটার আছে, ওইটা ইন্ডিয়ান মার্কেটে নাই। ওই মিটারটা আছে হচ্ছে গিয়ে আপনার ল্যাটিন আমেরিকা বা হচ্ছে ব্রাজিল, এই সাইডগুলোতে আমি দেখছি ওই মিটারটা আছে। সামনে মনে হয় পুলিশ আছে, আমি একটু স্লো করে দিই। খুব সম্ভবত পুলিশ আছে, গাড়ি আটকাবে, তো আমি মোটামুটি 60 নিচে নামায় নিয়ে আসছি। এই জায়গাটাকে আগেও আমি দেখছি ওদিন পুলিশ থাকে, এই জায়গাটাতে পুলিশ দাঁড়ায় থাকে। এই যে আমারটা চেক করতেছিল। তো যেটা বলতেছিলাম আর কি, সো ওই মিটারটা যদি আসতো, ওই মিটারটা তো গিয়ার ইন্ডিকেটর নাই, বাট ওই মিটারটা এটা চেয়ে বড়, ওটা কানেক্টেড। আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ওটার মডেল নাম্বারটা হচ্ছে গিয়ে ইয়ামাহা ফেজার, ইয়ামাহা ফেজার না, নোভো ফেজার, NOVO, নোভো ফেজার FZ25। এটা লিখে সার্চ করলে এই মডেলটা দেখতে পারবেন। তো ওই মডেলটা যদি আনা যেত এইখানে তাইলে অনেক বেটার হইতো, কারণ ওই মডেলটাতে মোটামুটি কিছু অ্যাডভান্স কি মানে ওরকম ইঞ্জিনে আসলে কোনো কিছু চেঞ্জ নাই। ইঞ্জিন আমি যতটুকু জানি যে মোটামুটি 10-15 বছর ধরে, যেমন হচ্ছে FZ15 যে মানে FZ আমাদের যে রেগুলার যে 150 সিসি আছে, যে ইঞ্জিনটা অনেক বছর ধরে বানাইতেছে ইয়ামাহা, এই বাইকটার ক্ষেত্রেও সেম একই ইঞ্জিনই অনেক বছর ধরে ওরা ইউজ করতেছে। সো ইঞ্জিনে কোনো আপগ্রেড নেই, বাট কিছু ফিচার টুকিটাকি কিছু চেঞ্জ আছে, এই আর কি। তো হোয়াট এভার, এখন যেটা হচ্ছে এই মিটারটাকে যদি একটু আপগ্রেড করা যেত তাহলে খুব ভালো লাগতো। আর ওইটার কিটগুলা এটার সাথে একটু বেশি মানে শার্প এবং ওয়াইড। এইখানে আমি জানি ক্যামেরাতে একটু গোল গোল শেপ লাগে এই জায়গাটাতে, বাট ওই বাইকটার মিটারটা অনেক বেশি শার্প অ্যান্ড ওয়াইড। তো মিটার না, কিটটা, এই যে সাইডে যে কানগুলো আছে এই কানগুলোর কথা বলতেছি। বাট আসলে আমার মনে হয় জায়গাটাতে চাইলে ওরা ইমপ্রুভমেন্ট আনতে পারতো। আচ্ছা আমি কি বামে যাবো না ডানে যাবো বুঝতেছি না, কোন দিক দিয়ে যাবো? ওই এদিক দিয়ে ঢুকে যাই। ও এখানে আবার অনেক গাড়ি আছে, উল্টা ঢুকতেছে দেখতেছি। তো আমরা এখন যাচ্ছি মূলত হচ্ছে শিমুলিয়া ঘাটে।
ওইখানে গিয়ে চা খাবো আর হয়তো বা একটু দই টই খেতে পারি এই। আর পরন্ত বিকালে বের হয়েছি, বিকালটাও বেশ ভালো লাগতেছে। তো যেটা বলতেছিলাম, বাইকটাতে আসলে এই জায়গাগুলোতে একটু আপডেট করলে আমার মনে হয় বেশ ভালো হতো। আমার এই বাইকটাতে আসলে কিছু আপডেট দরকার ছিল আসলেই। আদারওয়াইজ জিনিস আসলে এখনকার দিনে জানি যে এই জিনিসগুলো ব্যাকডেটেড। এখন আপনি যদি আমার কথা বলেন যে আমি কেন কিনছি, আসলে আমার বাইকটা আমার ভালো লাগতো, এই জন্য আমি কিনছি। এবং আমার কিছু স্পেসিফিক পারপাস আছে, ওই সব পারপাসের কথা চিন্তা করেই কিনছি। আর এই বাইকটা সার্টেনলি আমার ওই পারপাসগুলো মিট করতেছে। হ্যাঁ, মিটারটা নিয়ে আমার নিজের একটু কমপ্লেন আছে, কারণ আসলে আমার লাস্ট ভিডিওগুলো যারা দেখেন রেগুলারলি তারা জানেন আসলে হর্নেটের মানে ক্যাম ভিউ আর এটার ক্যাম ভিউর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওটা ইন ক্যামেরা খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে, এটা নিয়ে খুব মানে খুব একটা ডাউট, মানে কোনো ডাউটই নাই আসলে। ইন ক্যামেরা ওটা আসলেই অনেক জোস, বাট জিনিসটা হচ্ছে আপনি যখনই হচ্ছে এটারে ওটার সাথে কম্পেয়ার করবেন বা অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ার করবেন, তখনই বুঝবেন যে আসলে এইটার অবস্থা খুব একটা সুবিধার না। আরেকটা জিনিস আছে, এই জিনিস বাইকটা আমার ভালো লাগে, এটার এক্সস্ট নোটটা। যদিও এটা এক্সস্ট নোটটা খুব একটা লাউড না, বাট মানে একটু আছে মোটামুটি, খুব এগ্রেসিভ না, সুইট একটা সাউন্ড। এই সাউন্ডটা বেশ ভালো লাগে মানে। আর হচ্ছে চালানোর সময় যে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে যে এই বাইকটা আসলে অনেক হেট পাইলেও, ইন রিয়ালিটি রোডে মানুষটা মানে এই বাইকটা অনেক মানুষের অ্যাটেনশন গ্র্যাব করে, অনেকে জিজ্ঞেস করে, অনেকে জানেও না যে এরকম একটা বাইক আসছে ইয়ামাহা থেকে, এটা অনেকে জানে না। তো এই জিনিসটা ভালো লাগে, অনেকে জিজ্ঞেস করে আর কি। ব্যাক টু রোড। সো এখন আমরা যেটা চাই, আমার একটা জায়গায় আমরা বসি, আড্ডা দেই, ওই জায়গাটাতে একটু যাব। তো সামনে একটা বামে মনে হয় রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়েই ঢুকবো দেখি। আর এদিকে তো আসলে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটু ধুলাবালি আছে, ধুলাবালি সামনে অবশ্য বেশি দূর যাওয়া লাগবে না, অল্প একটু রাস্তা গেলেই গেছে, রাস্তাটা পেয়ে যাবো, বড় একটা রাস্তা বামে, ওখানে ভিতরতে চলে যাবো আর কি। অলরেডি আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কারণ আকাশের যে অবস্থা দেখতেছি আকাশটা ভালো লাগতেছে। একটু আগে আসতে পারলে আরও ভালো লাগতো হয়তো। আমরা আসলে মাঝখানে রাস্তা হারাই ফেলছিলাম, একটু ঘুরপাক খাচ্ছিলাম আর কি। আর মাঝখানে যেটা হচ্ছে একটা জায়গা দ্বারা কিছু ফটো স্টেশন করছি এই আর কি। ওকে। আর এই পূর্বাচলে আসলে যেটা হয় কি, ভিতরের রাস্তাগুলো আসলে আমার কাছে অনেক কনফিউজিং লাগে, মানে রাস্তাঘাট চিনতে পারি না, অনেক সময় রাস্তাঘাটে একই জায়গাতে ঘুরতেই আসি। যাই হোক, ওভারঅল বাইকের সাথে এক্সপিরিয়েন্সটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাট আমার ফ্রেন্ড যেটা বলছিল ভাইব্রেশন কথা নিয়ে আসলাম, যে বাইকে একটু ভালো ভাইব্রেশন আছে, বিশেষ করে বলতেছে যে FZ-P3 যখন 90-100-এ চালাইতাম অ্যাজ এ পিলিয়ন, আমি পায়ে ভাইব্রেশন ফিল করতাম না। বাট এই বাইকটাতে যেটা হচ্ছে ভালো ভাইব্রেশন ফিল করি। আসলে এই বাইকটার ইস্যু কিনা আমি জানি না, ইস্যু না আসলে, বেসিক্যালি যেটা হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো হায়ার সিসি বাইক চালাইছি সবগুলো বাইকে মোটামুটি নোটিস করছি যে ভাইব্রেশন আছে, এবং দ্যাট ইজ নোটিসেবল। এখন এটা হতে পারে যে যত বড় ইঞ্জিন তত বড় ভাইব্রেশন, এরকম কোনো একটা কিছু হইতে পারে, হোয়াট এভার। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভাইব্রেশন, অ্যাজ এ পিলিয়ন হি ফেল্ট কমফোর্টেবল উইথ দিস বাইক। মানে অ্যাজ এ পিলিয়ন হিসেবে বললো যে না, সিটটা ভালো আছে, সাসপেনশন ভালো আছে, আর মানে হচ্ছে ওইরকম কোনো প্রবলেম হয় নাই এই আর কি। তো মোটামুটি বেশ ভালো লাগছে, আমি যতটুকুই চালাইছি। এমনি আলহামদুলিল্লাহ ওই ভাইব্রেশনটা ছাড়া আর এই মিটারটা ছোটো, এটা ছাড়া আসলে বাইকটা আমি এখন পর্যন্ত কোনো নেগেটিভিটি পাইনি। পাওয়ার নিয়ে আমার কাছে কমপ্লেন নাই এই জন্য, কারণ আমি আসলে হর্নের থেকে আসছি বা যে বাইক থেকে আসছি, এখান থেকে ওইখানে নোটিসেবল একটা পাওয়ার ডিফারেন্স আছে, অ্যান্ড এটা থাকাটাই স্বাভাবিক, কারণ যেহেতু বাইকটা হচ্ছে হায়ার সিসি একটা বাইক, সো ডেফিনেটলি বাইকে ভালো পাওয়ার থাকবেই, এটাই স্বাভাবিক। এটা আপনারা এখন যেটা দেখতেছেন, এটা হচ্ছে এখন হেডলাইট নাই, এই যে হেডলাইট অন, আর এটা হচ্ছে হাই বিম। আমি জানি এখনও তো বোঝা যাবে না, বিকজ এখনও রাস্তায় আলো আসছে। সো আমরা ব্যাক করার সময় এইখান দিয়ে যেহেতু ব্যাক করবো এই রোডটা দিয়েই, তখন আমি দেখাবো যে আসলে এটা হেডলাইটটা কতটুকু ইফেক্টিভ। যদিও আসলে
প্রত্যেকটা বাইকের সাথে এখন যে হেডলাইটগুলো আসে এলইডি, কোনোটাই আসলে খুব একটা ভালো না, এক্সেপ্ট পালসারের হেডলাইটটা খুবই ভালো দেখছি। পালসার N250 বা F250 এই বাইকগুলোর হেডলাইট আসলে অনেক ভালো, মানে এদের হেডলাইটের লিউমিনেন্সটা খুব ভালো। প্রজেক্টর হেডলাইট, এটাও যদি প্রজেক্টর হেডলাইট, তারপরও এটার হেডলাইটের চাইতে ওই বাইকগুলোর হেডলাইট একটু পাওয়ারফুল আর কি। ওকে, আমাদের খাওয়া শেষ, এখানে একটা আড্ডা দিলাম, হালকা কথাবার্তা বললাম। এখন দেখি বাসার দিকে আগাবো। এখন সময় হচ্ছে মনে হয় 6:30 মতো বাজে, 6:33। সো বাইকটা এই জায়গায় রাখছি। মোটামুটি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই বিকেলের ভাই, প্লাস হচ্ছে এই বাইকটা মোটামুটি এক্সপ্রেসওয়েতে কেমন লাগে চালাইতে, ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করলাম। আর যেটা হচ্ছে আমি সবসময় ট্রাই করি যে আমার ব্লগগুলোতে অ্যাকচুয়াল জিনিসগুলো তুলে ধরার। হ্যাঁ, এই বাইকটা যেটা হচ্ছে সব কিছু কিন্তু পারফেক্ট না। এই বাইকটা যেটা হচ্ছে 250 সিসি হিসেবে অনেক স্লো একটা বাইক, কিন্তু এটাকে আপনি আবার 150 সিসির সাথে কম্পেয়ার করেন না, তাহলে আবার ভুল করবেন। 250 সিসির মধ্যে এটা অনেক স্লো বাইক, এটার ইঞ্জিন কম্প্রেশন রেশিও অনেক কম, সম্ভবত 60 সামথিং মনে হয়, আই এম নট শিওর। দ্যাটস এটা একটু ফুয়েল ইফিশিয়েন্ট। আর হচ্ছে আপনি যদি অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করেন যে কোন বাইকটা স্মুথ 250 সিসির মধ্যে, দিস ইজ দ্য মোস্ট স্মুথেস্ট বাইক। আর এটা ক্লোজের যেটা বললাম যে কম্পিটিটর হচ্ছে N250, সো ওইটা মোটামুটি এটার সাথে খুব মানে লং রানে বলতে টপ স্পিডের কথা বলতেছি, এটার সাথে একটু বেটার পারফর্ম করে। এটা অন পেপার 20 হইলেও বা একটু কম মনে হইলেও এটা হচ্ছে অতটা স্লো না। আসলে মেন প্রবলেম যেটা হচ্ছে গিয়ে এসিআই প্রাইসটা একটু হাই চার্জ করে। এটা আসলে ইয়ামাহার ফল্ট না, এসিআই যেহেতু নিয়ে আসতেছে এসিআই প্রাইসটা চার্জ করে হাই। হোয়াট এভার, প্রাইসটা আসলে একটু বেশি, প্রাইসটা একটু সহনশীল পর্যায়ে হইলে ভালো হইতো আমার মনে হয়। আর যেটা হচ্ছে ভাইব্রেশন বা যে জিনিসগুলো বললাম, যেহেতু বাইকটা নতুন, তো ভাইব্রেশনটা আরও কমে যাবে, এটা আমি যতটুকু জানি। মোটামুটি এখন একটু ভাইব্রেশন আসছে, বাট এই ভাইব্রেশনটা যেটা হচ্ছে পায়ে আমার কাছে লাগে না, আমার হাতে একটু ভাইব্রেশন ফিল হয়। এটা আমি যতগুলো 250 সিসি চালাইছি এখন পর্যন্ত সবগুলো মোটামুটি সেম দেখছি, এই আর কি। তো যাই হোক, এই ভালো বাইকের ভালো খারাপ সব কিছু মিলে বলতে পারেন আসলে কি বলবো, তাই আপনাদের সাথে মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শেষ করি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেলটি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড রাইট সেফ।